আমার কথা রিয়া বলছে আমি তো লিগেল বউ, তুমি তো লিগেল বউ হও আমার, আমার তো পরকীয়া মেয়েগুলো ওখানে দেখো, সেই পরকীয়া মেয়েরা তুমি ওখান থেকে বের করে দিলে না কেন? তুমি বলবা তুমি হলে তো পরকীয়া করতা, পরকীয়া করতে এই তো এই মেয়ে তুমি কে? তুমি আমার স্বামীর কাছে কেন? তুমি লিগেল বউ হলে পরকীয়া বউ তোমরা এখানে রাখলা কেন? তুমি ওখান থেকে বের করে দেবা, তোর জোরটা বেশি। সে কিন্তু ওখান থেকে জোর করে বের করে দেয়নি। একটা মেয়ে যখন একটা লোকের কাছ থেকে জীবন থেকে চলে যাবে, যে কোনো একটা জোর বার করতে পারে ছেলে করে একটা তো, তার চরিত্র খারাপ, তাকে মনে করেন হলে যে মনে করেন নষ্টমী করে এই সময় পরকীয়া করে, এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো আপনি বলতে পারেন না। আমি আজকে আপনার সামনে একটা কথা বলতে চাই, এইরকম মেয়ের সাথে আমি কার সাথে সংসার করবো? তার ফ্যামিলির একটা লোক কথা বললে না, যে মেয়েকে আমি সংসার করবো তার ফ্যামিলি দেখে আমি বিয়ে করতে, সেই মেয়ে দেখে ধরুন বিয়ে করে, সেই মেয়েই তো কিছু হলে বলি অন্য পরপুরুষরা লেখা করে। তাহলে আপনারা বলেন এরকম মেয়ের সাথে আমি, আমার জীবন থেকে তো তিনটে মেয়ে গেল, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর একটা তো মিথ্যা হয় আপনার বগুড়া যাবেন, এই প্রতিটা মেয়ে এক মনে করেন তাকে করবেন, বলবেন আর কি একজন মুসলমান থাকে তারপর কোরআন শরীফ হাত থেকে আলম দিয়ে কথাগুলো কিছু অভিযোগগুলো মিথ্যা এগুলো হয়। আমি জুতোর মালা গলার দিয়ে, আমি জুতোর মালা গলার দিয়ে সারা বগুড়া, হ্যাঁ, ঢাকা শহর বাংলাদেশ কান ধরে উদ্বোস করে এই বাংলাদেশে আমি একবার ইয়ে দিয়ে দিলাম, আমি বাংলাদেশ আর ঢুকবো না। আমার এই কথাগুলো একটা মিথ্যা হয়ে থাকে। আমি তিন বছর আমার জীবনে কেন আসলে কি কারণে চলে গেল, এই কথা আমি আপনাকে বললাম। আর আমরা আজকে যেহেতু আজকে কথাবার্তা বলতেছি, আমি আজকে মানে ঢাকায় এসেছি, যে এমনি কাগজ আজকে বিকেলের মধ্যে পাঠিয়ে কালকে পেয়ে যাবো। সবাই জানেন আগামী 15 তারিখে, গত 15 তারিখে আমার বাবা মারা গেছে, আপনারা সবাই জানেন। সেই মারা যাওয়া নিয়ে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন নেগেটিভ পজিটিভ কথাবার্তা চলতেছে, অনেকেই বলতেছে আমি হিরো আলম নাকি ভিউ ব্যবসায়ী শুরু করছি আমার বাবা মায়ের, বাবার লাশ নিয়ে। অনেকেই বলতেছে আপনার কথা, আপনার যারা বলতেছেন যে মৃত ব্যক্তিকে নিয়ে মনে করেন ব্যবসা করতেছে, তাদেরকে একটা কথা বলতেছে আপনাদের সবারই বাবা মা আছে, কিন্তু আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলেন আপনারা একবার বিবেক করে বলবেন, কেউ বাবাকে নিয়ে কেউ তো মৃত ব্যক্তি নিয়ে ব্যবসা করে, এটা হয়তো আপনাদের মনে করেন পরিবার কি বংশটা হয়তো আপনাকে শিখাইছে দিকে আপনারা এই ধরনের কথাটা বলেন। তাই হোক, আজকে যে ধরনের কথা আপনারা সবাই জানেন যে আজকে আমি বলেছিলাম ঢাকাতে এসে আমি রিয়ামনিকে ডিভোর্স দেবো, আপনারা সবাই জানেন এই যে যে বিষয় নিয়ে সবাই আপনারা কথা বলতেছি। আমি পিছনে আপনারা অনেকেই আমাদের পুরুষকে, বেশিরভাগ মেয়েরা আমাদের একটা কথা বলে হিরো আলমের চরিত্রটা অন্যান্য পুরুষের মানুষ যখন তার থেকে চলে যেতে চায় তখন তার চরিত্রটা কিন্তু রিপোর্টটা বেশি দেয়। যেমন আমার পিছনে দুইটা আমার যেখানে তিনটে নেই, আপনারা সবাই দেখছেন। এর মধ্যে আপনারা প্রথমে আমার তখন আপনারা প্রথম বই যা আসলে প্রথম বইয়ের নাম হলো যে সুমি, সেই পক্ষে আমার দুইটা মেয়ে একটা ছেলে আছে ওই পক্ষের আর কি। যে আপনাদের 2016 সালে আমার বইয়ের সাথে গন্ডগোল আসলে আমার একটা মামলা করে, তারপরে আমি কিছুদিন জেলখানাতে থাকি। জেলখানা থেকে বের হওয়ার পরে আমরা আবার মীমাংসা হয়ে যাই, আবার সংসার শুরু করি। যে সংসার শুরু করার পরে কিছুদিন পরে সুমি আমার মায়ের সাথে সংসারে বলতে ঝগড়া হয় আর কি। ঝগড়া করলে সুমি আমার মায়ের সাথে ক্যাসাল গন্ডা করলে বাসা থেকে রাখতে তার বাবার বাড়ি চলে যায়। চলে যাওয়ার পরে আমার ফোন করে যে আমি আর বাসায় যাবো না। আমি কেন? বলছে আমার তোমার মায়ের সাথে হবে না, তুমি যেদিন বাসা হলে যে আলাদা করতে পারবে সেদিন আমাকে বলবে, আমি সেদিন তোমার বাসায় যাবো। সে মা করতে ঠিক আছে, হ্যাঁ, যেহেতু দুটো বাচ্চা আছে মা বউ, হ্যাঁ, বউ থাকার দরকার নেই, অন্য কোনো দরকার নেই। বাইরে পাশে আর জায়গা থেকে তুমি এটা বাড়ি করো। তো বাসা যে বা পুরোনো বাড়ির সাথে আর একটা বাসা করে 2 প্লেস বাসা আর কি। ওখানে একটা বাসা করে বাসা করতে অন্তত 2 বছর সময় লাগে। এতদিনের মধ্যে বউ আমার জন্য অফিসে না করে করতে গিয়ে সে আরে একটা ছেলের সাথে, সে মনে করে ওই যে একটা প্রবাসী ছেলে সে পরে বিয়ে করছে। আমাকে এদিকে বসে তোমাকে সময় দেওয়া হয়, আমাকে সে আসবে না, আমি বসে তুমি বাড়ি করো তারপরে যাবো। এইরকম হওয়ার পরে তারপরে আমি কিছুদিন যাওয়ার পরে আমার জীবনে আসলো নুসরাত। নুসরাত মিডিয়াতে আপনি কাজ কাম করতে করতে তার সাথে পরিচয় হয়। নুসরাতের বাড়ি হলো যে দিনাজপুর। নুসরাতের আগে বিয়ে হতো, তার একটা মনে করেন ছেলে সন্তান আছে, নুসরাতেরও বিয়ে হয়েছে। তারপরে আমার সাথে পরিচয় হওয়ার পরে নুসরাতের সাথে আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার কিছুদিন পরে মনে করেন নুসরাতের সাথে ক্যাসাল গন্ডগোল হয়, সাংসারিক ভাবে অনেকেই হয়। তা আমরা দুইজনে 1 মাস মনে করেন বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি, আমি আর নুসরাত। প্রোগ্রাম করার পরে হঠাৎ করে প্রোগ্রাম করে ও রমজানের একদিন আগে প্রায় আমার 2.5 লাখ টাকা লাগে। 8 বছর ধরে হয় নুসরাত করতে কি দেশের বাড়িতে যায় না, যায় না, তার বাপ মাকে পরিবারের থেকে যায় না। তা আমি করছি এই এবার ইচ্ছা তুমি তারপর বাসায় করবো, ঠিক আছে। তারপরে এই কথা মার্কেট কদিন 50,000 টাকা দাও, আমি বললাম তুমি 30,000 টাকা নিয়ে যাও। সে করছেন আমি ভাবলো তো 50,000 টাকা দেবো, আমি বললাম, যা যা টাকা সব টাকা নিয়ে চলে যাও, ঠিক আছে। তো পরে আমি করেছি 1,20,000 টাকা নুসরাত আমার কাছে মনে করে ওখান থেকে নিয়ে বাসা থেকে করছে, আমি গেলাম কিন্তু আমি যা যা আমি কোথায় মজা করতে পারছি।
গেলাম কা তাই কেমন নুসরাত আমার জীবন থেকে চলে গেল। তারপরে ঠিক রিয়ামণি লাগা শুরু করলে কি স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় দেখছেন যা মনে করে আহ নাচতেছে, মিউজিক ভিডিও করতে, সার্কাস প্যান্ডেল করতেছে। আমি যখন স্বামীর অনেক বিষয় ভয় দেখাই, নুসরাতে ভয় দেখাই, ফিরে আনার জন্য অনেক চেষ্টা করছি। আমি কাছে যেহেতু তুই এখন আমার ঘরের বউ আছে, তুই অন্য ছেলের সাথে কাজকর্ম করলে আমার ডিভোর্স দিয়ে তারপরে কাজ করবো। তো আমি বিভিন্ন ভয় ভিত্তি দেখানোর পরে খারাপ দেবে না বিভিন্ন পরে নুসরাত কিন্তু বাধ্য হয়ে আমাকে ডিভোর্স নুসরাত ডিভোর্স দিচ্ছে কি কারণে? আমি যখন ওই মেয়ের কাজকর্ম বন্ধ করে দিলাম তখন কিন্তু নুসরাত আমাকে ডিভোর্স দেয়। নুসরাত ডিভোর্স দেওয়ার পরে তারপরে মনে করেন আবার যখন আমি যখন কাজ করে যাই এর মধ্যে রিয়া মনির সাথে ফেসবুকে আমার পরিচয় হলো, দেখি ভালো নাচে এ করে। তারপরে আমি ওর খবর খবর নিয়ে দেখলাম সে বারে ডান্স করছে বিভিন্ন বার। তুমি মিথ্যে কথা বলছে, বার কি আমি চিনি না। আমি ঢাকা শহরে বিভিন্ন বারে আপনি যারা যাবেন সে বার শুনে গেছেন, ভালো দেখে বুঝে পাবেন। রিয়া মনি মায়াবী না দুই বোনে বারে ডান্স আচ্ছা গেল। তারপরে ওখানে রিয়া মনির সাথে পরিচয় হওয়ার পরে কিছুদিন পরে রিয়া মনির সাথে আপনার সবের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তার কিছুদিন পরে রিয়া মনি হাতে মনে করেন দেখে সংসারিক ক্যাসাল বন্ধ হলে সে একটা ছেলের সাথে যে নাচ গান করে ডান্সে। আমি তাকে আমি বলতে দিতে কোনো একটা আমার মোবাইল সাথে কেন কাজ করছে, সেটা আমার সাথে কাজ করে হুঁশ পায়নি। তারপরে নুসরাত করলো রিয়া করলো কি কথা ঠিক আছে ভুলে গেছে, আচ্ছা ভুল মাফ করে দিলাম। তারপর হট করে একদিন আরেকদিন করলো কি যে আমি বাঙালি শহরে তাওলা থাকতেছিল, আমি থাকতেছিলাম মহানগরে। তো হঠাৎ করে আমি বাড়ি দেওয়া বন্ধ করে দিলাম। তো এর মধ্যে হঠাৎ করে রাত্রে এক হুট করে করতে আমার ঘুম ধরছে, এক সকালে আমি ঘুমাবো। তো তাই করে কেমন যেন একটা মানে সন্দেহ হলো। তারপরে বাসায় গেলাম, বাসায় দেখি ওই দিয়া বাসায় নেই। তারপরে যাই দেখো ঢাকা এজেন্সি দেখে ভালো দেয় ওই তিন চারটে লোক মদের টেবিলে বসে থাকে বসে মনে করি বাপা তার বউ স্বামীর কাছে সবচেয়ে মূল্যবান জিনিস। তারপরে মনে করেন আমি আমার একটা ছোট মেয়ে 13 বছর বয়স, আমি মেয়েকে নিয়ে আসলাম কি হলে যে ঢাকা। এর মধ্যে আপনি উনি বলছে আপনি করে কিন্তু যে আপনি হিরো আমি কিন্তু তার বাবার সেবা করছি। আমি বাবাকে যেদিন ঢাকায় নিয়ে আসবো সেই দিন রাত্রি বেলা মনে করেন রিয়া একদিন আগে চলে আসছে যে হসপিটাল বাবার সাথে বাবা আমি হলে যে ঢাকায় গেছি, আপনি হলে ভালো থাকেন। সেই দিন কিন্তু ভিডিও গেছে আব্বার সাথে কিন্তু দেখা করে আসছিল কিন্তু থাকবো গুরুত্ব। আচ্ছা এখানে আসার পরে সে এমনকি দীর্ঘ 32 দিন আমি যখন ঢাকা মনে করেন নিউ হসপিটালে থাকি, সে একদিন না 2 দিন এমনি গেছে যাই যাই ঘুরে আসে, বেশিক্ষণ থাকেনি, চলে আসে। এবং আমার বাবা মনে করেন 10 দিন আইসিতে থাকার পরে সেই একদিনও যায়নি। না দেখা করলে কি দেখে আমি দেখতেছি যে বিভিন্ন জায়গার থেকে মিউজিক ভিডিও বানাইছে, কিন্তু বাবা সেদিন মারা যায় সেদিন মনে করেন মিউজিক ভিডিও বানায়। সবচেয়ে আরেকটা দুঃখের বিষয় দেখেন, যেদিন আমার বাবা মারা গেল তার বোন মায়ামণি রাত বাজে 12:15 আমার বাবার লাশ আমি অ্যাম্বুলেন্স করে বগুড়া নিয়ে যাচ্ছি। ওর ভাই আর উনি এমনি দেখি লাইভ একটা গান করছে ইউটিউব চ্যানেলে। দেখবো যে আমার বোন এখন মায়ামণি গান করছে, আর ভাই বলছে থেকে একটু বছর পর মায়ামণি গান করছে। কত বড় মনে করেন মানে নিম্নমানের লোক। আমার বাবা হসপিটালে সে মনে করেন গেল না। আমার বাবা যেদিন মারা যায় সে ওর ভাইয়ের দিয়ে ফোন করাইছে। ওর ভাই মনে করেন যে আমার কথা আমার ভাই দিয়ে টাকা থেকে নিয়ে গড়ে থেকে নিয়ে ওর ভাই হলে যে আমার গাড়ির ড্রাইভার। আমি আমার আত্মীয় মধ্যে ওকে আর ধরবো না তাহলে, কারণ সে ড্রাইভার হিসেবে আমাকে ফোন করতে যেহেতু মারা গেছে সেই জন্য রিয়ামনি ফোন দেয়নি আমাকে। যে আমাকে ওর ভাই ফোন দিয়ে করছে যে আলম ভাই, আলম ভাই তাই বলে মারা গেছে। আমি কোনো হ আমি কোনো তাহলে কয় তাহলে আসছে আমি তোরা বলে একদিন আমার সামনে আসে তোকে সব করে দেওয়া হবে। একটা লোক আমার পাশে যাচ্ছে তোরা আমার সামনে আসিস না। তাও দেখেন আমি এই কথা ওর ভাই বললাম। তারপরে রিয়ামণিকে না ফোন দিলাম, রিয়ামণির বোন আমার ফোন দিল। আচ্ছা রিয়ামণির বাবা, রিয়ামণির মা, তার বোন বোনতে একটা লোক সেই পরিবারে কিন্তু কেউ খবরটা নিল না। নিল না এবং যেদিন মারা গেল মারা যাওয়ার দিনও কিন্তু সে খবর নিল না। তাহলে আপনারা অনেকেই বলেন যে ছেলেদের চরিত্র খারাপ, আমার চরিত্র খারাপ। তারপরে আপনারা কি বলছেন হিরো আলম পরকিয়া তাদের মানে কি কথা আপনি আমি ওই জায়গায় এই কারণে জানি সে পরকিয়া করতে একটা মেয়ের সাথে। আমার কথা আমি পরকিয়া কি বলতে আপনি কি বলতে আমি জানি না। আমি পরকিয়া বলতে একটা কথা বুঝতে চাই যে আমাকে রিয়ামণি তো কোনো বেডে
কি কোনো বাসায় কি কোনো জায়গায় আমার কোনো মেয়ে অবস্থায় যদি কোনো অশ্লীল কাজে কোনো জায়গায় কোনো মেয়ে সকাল দেখতে পারতো, তাহলে বললাম যে আমি পরকিয়া করছি। আমার বাবা দেখুন মনে করেন আহ রক্ত লাগবে, আমি ফেসবুকে স্ট্যাটাসে অনেক কটা মেয়ে ছেলে আছে, আমি বাবা রক্ত দিয়ে গেল। সেই মেয়েরা কি সবাই আমার গার্লফ্রেন্ড ছিল যারা রক্ত দিয়ে গেল? তো ওই জায়গায় যখন 1 মাস 32 দিন যখন রিয়াক পালাম না, আমি তখন চিন্তা ভাবলাম যে আমার মেয়ে কোনো তাকে নিয়ে যাচ্ছে, আমার মেয়ে যে মেয়ের কথা সে বলতেছে পরে কথা বলে, সেই মেয়ে আমার মেয়ে বান্ধবী হয়, তার সাথে সম্পর্কে করে তার কোনো তাহলে আকবর আসতে পারে। তা আমার মেয়ে আর উনি ওই জায়গায় থাকলো।